টিকটক আইডি কিভাবে খুলতে হয়। তো 2025 সালে নতুন নিয়মে আপনি কিভাবে একটি সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর সেই সাথে টিকটকে ভিডিও আপলোড করা সহ টিকটক আইডির নাম এবং ফটো কিভাবে চেঞ্জ করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনাদের যে টিকটক অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে। তাই ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের টিকটক অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সরাসরি টিকটক অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিবে। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এখানে কিছু ভিডিও প্লে হবে। এখন মূলত আপনাদেরকে যে কাজটি করতে হবে, সবার নিচে যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু মানুষের আইকনের মতো একটা চিহ্ন রয়েছে এবং প্রোফাইল নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এইখানে একটা লগ ইনের অপশন চলে আসবে। আপনারা এইখানে লগ ইনের যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এইখানে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে জিমেইল। তো এখন কথা হচ্ছে আপনারা যদি ফেসবুক দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে ফেসবুক সিলেক্ট করে দিবেন, আর যদি আপনারা জিমেইল দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে আপনারা জিমেইল সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে জিমেইল দিয়ে দেখাচ্ছি আপনারা কিভাবে জিমেইল দিয়ে টিকটক আইডি ক্রিয়েট করবেন। তার জন্য আমি এখানে জিমেইলের অপশনটির উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল জিমেইলগুলো রয়েছে প্রত্যেকটা জিমেইলই কিন্তু এখানে শো করবে। আপনারা যে জিমেইল আইডিটি দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আপনারা সেই জিমেইল আইডিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু একটা ডেট অফ বার্থের অপশন চলে আসবে। তো আপনারা এইখানে এমন একটা জন্ম তারিখ দিবেন যেটা 18 বছরের উপরে হয়। তো আমি এইখান থেকে একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইখান থেকে এমন একটা জন্ম তারিখ দিবেন যেটা 18 বছরের উপরে হয়। তো আপনাদের জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সট এর একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ওকে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে আবারও কিছুক্ষণ লোড নেবে। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে যদি আপনাদের সামনে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটা অ্যালাউতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু নিকনেমের একটা অপশন চলে আসবে। এখন কথা হচ্ছে যদি আপনাদের জিমেইলের নামের সাথে আপনাদের নামটি মিলে যায় আর যদি আপনারা সেই নামটি এখানে রেখে দিতে চান তাহলে কিন্তু আপনারা রেখে দিতে পারেন, আর যদি না রাখতে চান তাহলে আপনারা এটাকে এখান থেকে কেটে দিয়ে আপনাদের যে নামটি রয়েছে আপনারা সেই নামটি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক আমার মতো করে এইখান থেকে আপনাদের নামটি দিয়ে দিবেন। তো আপনাদের টিকটক আইডির নামটি দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কন্টিনিউর একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন যদি আপনারা এই সাইডে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ডোন্ট অ্যালাউ এর একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে আবারও যে কাজটি করতে হবে, আপনাদের টিকটক আইডিতে ফটো সেট করার জন্য এখন আপনারা আবারও সেম কাজটি করবেন। এইখানে সবার নিচে যে প্রোফাইল আইকনের চিহ্নটি রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি এইখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের অলরেডি একটা টিকটক অ্যাকাউন্ট খুলে যাবে। এখন এই টিকটক আইডিতে ফটো অ্যাড করার জন্য যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এডিট প্রোফাইলের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানে দেখতে পারবেন ক্যামেরার মতো একটা গোল চিহ্ন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে মাঝখানের যে অপশনটি রয়েছে সিলেক্ট ফ্রম গ্যালারি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে যদি কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনে যে সকল ফটোগুলো রয়েছে প্রত্যেকটা ফটোই কিন্তু এখানে শো করবে। আপনারা যে ফটোটা টিকটক প্রোফাইলে দিতে যাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনাদের ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নেক্সট এর একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় দুইবার ক্লিক করে দিবেন। তো দুইবার ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু সেই ফটোটা চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে আপনারা এই ফটোটাকে জুম ইন জুম আউট করে আপনারা যতটুকু আপনাদের টিকটক প্রোফাইলে দিতে যাচ্ছেন ততটুকু আপনারা এইখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু টিকসন অলরেডি দেওয়াই রয়েছে। আপনারা এই টিকসনটাকে এখান থেকে তুলে দিবেন। তো তুলে দেওয়ার পরে আপনারা নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সেভ নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নিয়ে আপনাদের সেই ফটোটা কিন্তু আপনাদের টিকটকে সেট হয়ে যাবে। এখন মূলত কথা হচ্ছে টিকটকে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে অতিরিক্ত ভিউজ গ্যাং করবেন এটা নিয়ে কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও দিব, আপনারা সেই ভিডিওটি দেখে নিন।
কেননা যদি এই ভিডিওতে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।